নির্বাচনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গণতন্ত্রের ট্রেনে ওঠার জন্য। কিন্তু এট দ্য সেম টাইম আমাদেরকে এটাকে ডু অর ডাই মানে উইন ইট অর লুজ ইট মানে গেম অফ থ্রোন এর হুম, কনসেপ্টে আমরা যাব না হুম, যে ইন গেম অফ থ্রোন ইদার ইউ হুম। উইন অর ইউ ডাই। মিনিং ইট ইজ নট হ্যাঁ, গোয়িং টু হ্যাপেন। দেখবেন আওয়ামীপন্থীরা কিন্তু ক্যাম্পেইন করছে যে না ভোট দাও। আওয়ামীরা কিন্তু দিন রাত তারা ভোট দিচ্ছে। নো ভোট নো ভোট, সুন্দর স্লোগান। কোনো ভোট যেখানে নেই, ভোট সেখানে হবে না। এই কথাগুলো তোমরা আগে বলনি কেন ভাই? যখন তোমরা ক্ষমতায় ছিলে 20 বছর, 4টা নির্বাচন করেছো, তখন তো এই কথা কখনো বলনি। যাদের বয়স 36 অ্যান্ড বিলো তারা জীবনে কোনোদিন ভোট দিতে পারেনি, এটা কিন্তু ইটস এ ট্র্যাভেস্টি। সুতরাং বাংলাদেশে আমরা যেটা তথ্য উপাত্ত দেখেছি যে 4 কোটি ভোটার জীবনে প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছে। এটা কখনো আগে হয়নি। হুম। কখনো আমাদের ইতিহাসে সবাই একসাথে বসে কমন সিদ্ধান্তে পৌঁছাইনি আমরা। দল অনেকেই দলের মতো করে সংস্কার প্রস্তাব করেছে, তারেক রহমান করেছেন, আওয়ামী লীগ করেছেন, বাস্তবায়িত হয়নি। উই আর লুকিং অ্যাহেড বাংলাদেশ জেনারেল ইলেকশন, যেটি আমরা সবাই এখন জানি ফেব্রুয়ারি 12 তারিখ হবে। সো আপনার কাছে it's a don't think it's a softball question. It's because we can lay the groundwork আমরা এরপরে বিভিন্ন জায়গায় how significant is this election আপনার আপনার জন্য, আপনি যে দলের সমর্থক তাদের জন্য, হ্যাঁ, এবং এই সিগনিফিকেন্সটা আপনারা কিভাবে দেখছেন? এই আর মাত্র কয়েকদিন বাকি। সো আমি এখান থেকে শুরু করব, এরপর আমি বিভিন্ন প্রশ্ন আছে যেটা আমরা যাব এক এক করে। না, ইট ইজ ভেরি সিগনিফিকেন্ট। এতটুকু বলে আমি শুরু করি যে আমরা যদি দেখি আর 5 দিন মাত্র সময় আছে। আজকে জি। বাংলাদেশে অলরেডি 7 তারিখ হয়ে গিয়েছে। হুম, আহ, আর মাত্র 5 দিন পরে বাংলাদেশের একটা বিরাট জনগোষ্ঠী যারা 2008 সালে সর্বশেষ ভোট দিয়েছিল এবং 2008 সালে যাদের বয়স 17 বছর ছিল কিংবা 18 বছর হতে কয়েকদিন বাকি, হুম, যদি 18 বছরও ধরে নেই, 17 থেকে 18, আজকে 2026 সাল, অলমোস্ট 18 বছর পরে, তার মানে দে আর নাও 36। সো যাদের বয়স 36 অ্যান্ড বিলো তারা জীবনে কোনোদিন ভোট দিতে পারেনি, এটা কিন্তু ইটস এ ট্র্যাভেস্টি। সুতরাং বাংলাদেশে আমরা যেটা তথ্য উপাত্ত দেখেছি যে 4 কোটি ভোটার জীবনে প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছে। এজন্য একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু হয়ে আছে, যদিও কিছু সংঘর্ষ, কিছু উৎকণ্ঠা আছে। আমরা গতকালকে দেখলাম যে ইনকিলাব মঞ্চের সাথে পুলিশের একটা অনভিপ্রেত ঘটনায় বেশ কিছু অ্যাক্টিভিস্ট গুলিবিদ্ধ হয়েছে। এটা অনভিপ্রেত এবং এই সময় নির্বাচনের 5 দিন আগে এ ধরনের কর্মকাণ্ড কাকে, কার প্ররোচনায় কিভাবে হলো, এটা খতিয়ে দেখার বিষয় আছে। কিছু বিক্ষিপ্ত সংঘর্ষ হচ্ছে, কিন্তু এর বাইরে আমরা যদি দেখি তাহলে পরে বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু একটা উৎসবমুখর পরিবেশে আছে। হ্যাঁ, খুব তীর্যক কথাবার্তা ব্যয় হচ্ছে একে অপরের প্রতি, এবং আবার আমরা উই ক্যান গো ব্যাক টু হোয়াট মমদানি সেড যে ক্যাম্পেইন ইজ পোয়েট্রি বাট গভর্নেন্স ইজ প্রোজ। সো পোয়েট্রির মধ্যে অনেক আবেগ থাকে, অনেক রেটরিক থাকে, এগুলাকে ফেস ভ্যালুতে নিলে মুশকিল। সুতরাং আমি বলতে চাই যে ডেফিনেটলি বাংলাদেশের গণতন্ত্রের ট্রেনে ওঠার জন্য এই নির্বাচনটা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ, কিন্তু সাথে সাথে আমি এটাও বলবো যে দিস ইজ নট এ ডু আর ডাই ইলেকশন। আমরা এর আগে বাংলাদেশের যেই শাসন ব্যবস্থা দেখেছি সেখানে উইনার টেকস ইট অল কাইন্ড অফ সিচুয়েশন ছিল, যে যে দল ক্ষমতায় এসেছে তারা একচেটিয়া সবকিছু দখল করে, মানে তারা দেশের রাজা বনে গিয়েছে। আমরা যদি দেখি যে এবছর যে আমাদের নতুন একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পুরাপুরি প্রতিফলন আমরা করতে পারিনি, কিন্তু ঐক্যমত কমিশনের নিরলস চেষ্টার মাধ্যমে অ্যাটলিস্ট আমরা সবাই এগ্রি করতে পারে এরকম একটা চার্টারে কিন্তু আমরা উপনীত হয়েছি, যে জুলাই চার্টার, হুম, জুলাই সনদ এবার গণভোটের মধ্যে পড়ছে এবং প্রকাশ্যে গণভোটের ব্যাপারে কেউই নেতিবাচক প্রচারণা করছে না। ইভেন আমি ধন্যবাদ জানাতে চাই জনাব তারেক রহমান সাহেবও অফিসিয়ালি হ্যাঁ পক্ষে প্রচারণা করেছেন। সুতরাং জুলাই চার্টারটা যদি পাশ হয়ে যায় তাহলে পরে এগেন বাংলাদেশের আইনকে অনেকেই ছুঁড়ে ফেলে দেন। সো বাট আই এম এ ভেরি অপটিমিস্টিক পার্সন। এই 12 তারিখে যেই ক্ষমতায় আসুক, হুম, যদি জুলাই চার্টারের, জুলাই সনদ যদি হাঁ ভোট পাশ হয়ে যায়,
তাহলে পরে আমি মনে করি যে সেখানে একটা অ্যাকাউন্টেবিলিটির অবস্থা থাকবে। একটা আ সুন্দর শেয়ার্ড গভর্নেন্স এর কনসেপ্ট এখানে আছে। যার কারণে সবাই মিলেই আমরা দেশকে সামনে এগিয়ে নিতে চাবো। সো মানে ইন ওয়ান ব্রেথ আই উড লাইক টু সে যে এই নির্বাচনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গণতন্ত্রের ট্রেনে ওঠার জন্য। কিন্তু এট দ্য সেম টাইম আমাদেরকে এটাকে ডু অর ডাই মানে উইন ইট অর লুজ ইট মানে গেম অফ থ্রোনের হুম, কনসেপ্টে আমরা যাব না হুম, যে ইন গেম অফ থ্রোন ইদার ইউ হুম। উইন অর ইউ ডাই। মিনিং, ইট ইজ নট হ্যাঁ, গোয়িং টু হ্যাপেন। if সো it- এটা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ যে কে জয়ী হবে, কাকে কার প্রতি জনগণের আস্থা বেশি। হুম, বাট এট দ্য সেম টাইম যারা পরাজিত হবেন, হুম, ইট ইজ নট এন্ড ফর দেম, তাদেরও একটা গভর্নেন্সে হুম, ভূমিকা থাকবে। এবং আমি আশা করি যে শান্তিপূর্ণভাবে কোনো রকম ভয় ভীতি ছাড়া, কোনো রকম প্রশাসনিক একপেশে আচরণ ছাড়া হুম, একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন জাতি দেখবে এবং যারা পরাজিত হবেন তারা ফলাফল মেনে নেবেন। হ্যাঁ। আমার আমার কাছে দুটো জিনিস আপনার এই বক্তব্য থেকে খুব ভালো লেগেছে, আমি সত্যিকার বলবো, যে এই যে কোনো নির্বাচন বা একটা নির্বাচনে শেষ কথা নয়, এখানে আমাকে আজকেই জয়ী হতে হবে এমন কোনো কথা নেই। আই লাইক দিস, দের ইজ এ রিজন ফর দ্যাট। আপনি গেম অফ থ্রোনের কথা উল্লেখ করলেন না? সো ইউ ডোন্ট ওয়ান্ট টু বি মাদার অফ ড্রাগন Khaleesi, right? And then burn everything down. On the other hand, you don't want to be the king of the north and say winter is coming, right? So আমি আশা করি দর্শক আপনারা এই গেম অফ থ্রোনটি দেখেছে, অত্যন্ত জনপ্রিয় এবং এটার সিগনিফিকেন্স, মানে তারপরে আপনি বুঝতে পারবেন, আমি হাসান ফেরদৌস, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলার চেষ্টা করছি। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যে ইলেকশন আসবে, মানুষ তার পছন্দের দলকে, ব্যক্তিকে বা যোগ্য ব্যক্তিকে একটু পছন্দ করে নিবে এবং তাকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হবে একটি সময়ের জন্য, যেটি বলা হচ্ছে 5 বছর, এখন 2 বছর, দু মেয়াদের বেশি কেউ থাকতে পারবে না। এবং তার যখন সময় হবে তাকে যেতে হবে। সে যদি এফডিআর এর মতো মানে অভূতপূর্ব কোনো কাজ করে থাকেন, উনি 4বার জিততে পারেন, সেটাও হতে পারে, তার জন্য সাংবিধানিক পরিবর্তনের প্রয়োজন পড়বে। হাসান ফেরদৌস, আমি আপনার কাছে যাচ্ছি। এবারের ভোটের যে একটি উল্লেখযোগ্য ব্যাপার সেটি হচ্ছে হা না ভোট। আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করেছেন যাতে মানুষ, চেষ্টা করছেন এখনো, যে মানুষ যাতে হা ভোটটা দেয়। আমরা আপনার কাছে গত সপ্তাহে আমাদের কথা বলা দরকার ছিল যান্ত্রিক গোলযোগের জন্য, সেটা হয়নি। যে তারেক রহমানও বলেছেন উনিও চান, বিএনপি চান যে হা ভোট হোক। আপনি সবার বোঝার সুবিধার জন্য এই হা ভোট না ভোটটা একটু সংক্ষেপে, এবং এটার তাৎপর্য কেন দরকার, কারণ অনেকেই বলছেন এটা এতই গুরুত্বপূর্ণ, যদি এটা না হয় তাহলে বড় বিপদ আছে সামনে। আসলে কি বিপদ আছে সামনে? হাবি ভাই, খুব সোজা ব্যাপার। তাহলে হুম, এই যে গত 50 বছরে আমাদের গণতন্ত্র হ্যাঁ, তার পথ খুঁজে পায়নি, জি, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। হুম, গণতন্ত্র একটা প্রক্রিয়া এবং একটা কালচার। হুম, এটা একটা প্রসেস এন্ড ইটস এ কালচার। আর জি, কালচার মানে দীর্ঘসূত্রী একটা ব্যাপার, জি, যার জন্য আপনাকে প্রথম কদমটা ফেলতে হয়। আপনাকে লম্বা যাত্রা করতে হলে আপনাকে প্রথম স্টেপটা ফেলতে হবে গণতন্ত্রের পথে। জি, যে সংস্কার প্রস্তাবগুলি আনা হয়েছে, ইটস এ প্যাকেজ। যে প্যাকেজটা সব দল মিলে কিন্তু তৈরি করেছে। বাংলাদেশের প্রতি প্রধান দল সম্মতি অসম্মতি থাকতে পারে, কিন্তু সবাই মিলে বসে একসাথে বলে হ্যাঁ ভাই এগুলি হওয়া দরকার। আমাদের আমাদের কিছু প্রবলেম আছে, বেসিক সমস্যা আছে দলের ভেতরে, রাষ্ট্রের ভেতরে, পার্লামেন্টের ভেতরে। আসো আমরা একসাথে মিলে বসে ঠিক করি কিভাবে এই ভুলগুলি শুধরানো যায়। এটা কখনো আগে হয়নি, হুম, কখনো আমাদের ইতিহাসে সবাই একসাথে বসে কমন সিদ্ধান্তে পৌঁছাইনি আমরা। দল অনেকেই দলের মতো করে সংস্কার প্রস্তাব করেছে, তারেক রহমান করেছেন, আওয়ামী লীগ করেছেন, বাস্তবায়িত হয়নি। এবার আমরা করছি সবাই মিলে। হুম, লক্ষ্যটা কি? যে ভুলগুলি ছিল, যে যে ভুল, একটা এক্সাম্পল দিই। ক্ষমতা, সবাই সমস্ত ক্ষমতা থাকবে কার হাতে? প্রধানমন্ত্রীর হাতে। তিনি দলের প্রধান, সরকারের প্রধান। ক্ষমতার বিকেন্দ্রীকরণ কেমন? বলে 2 মেয়াদের বেশি রাখা যাবে না। ইটস এ সিরিজ অফ মেজার্স, যার মূল লক্ষ্য হচ্ছে গণতন্ত্রকে একটা শক্ত খুঁটির উপরে, ভিত্তির মাটির ওপর। উপরে শক্তভাবে দাঁড় করিয়ে দেয়া। হুম, প্রশ্ন উঠেছে সরকার কেন বলছে হ্যাঁ ভোট দিন, এবং
আপনি দেখেছেন যে ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে যে কেউ ক্যাম্পেইন করবেন না, সরকারের পক্ষে ক্যাম্পেইন করতে পারবে না, ফাইন, তারা বলতেই পারে। কিন্তু এটা ক্যাম্পেইন আমরা অবশ্যই করবো, এই কারণে যে এটা আমার স্বার্থের জন্য। হুম। আমরা তো চাই এই প্রস্তাবগুলো গৃহীত হোক। যদি গৃহীত হয় সেক্ষেত্রে আমাকে তা বলতেই হবে। লক্ষ্য করে দেখবেন, ইন্টারেস্টিংলি আপনি যে সোশ্যাল মিডিয়া ফলো করে থাকেন, দেখবেন আওয়ামীপন্থীরা কিন্তু ক্যাম্পেইন করছে যে না ভোট দাও। আওয়ামীরা কিন্তু দিন রাত তারা ভোট দিচ্ছে, নো ভোট নো ভোট, সুন্দর স্লোগান। কোনো ভোট যেখানে নেই, ভোট সেখানে হবে না। এই কথাগুলো তোমরা আগে বলনি কেন ভাই? যখন তোমরা ক্ষমতায় ছিলে 20 বছর, 4টা নির্বাচন করেছো, তখন তো এই কথা কখনো বলনি। ঠিক আছে, বলনি, কিন্তু এখন আমাদের সময় এসছে এবং আমরা এই সংস্কার প্যাকেজ যেটা আমরা গ্রহণ করেছি তার পক্ষেই ভোট দেবো, যাতে করে বাংলাদেশ সঠিক পথে এগোতে পারে। নকি ভাই বলেছে ট্রেনের কথা, ট্রেন তো অনেক জোরে চলে, যদি একটা পাক্কা গরু গাড়িতে উঠতে পারি আমরা, যে গরু গাড়িটা সমান তালে সুন্দর রাস্তার উপর দিয়ে অ্যাবসলিউটলি। এগিয়ে যাবে, কেমন? হ্যাঁ। এটা একটা ব্যাপার।